আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। এসইও বাংলা টিউটোরিয়ালের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে একটি পোস্ট অপটিমাইজ করতে হয় র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। আমরা গত সেশনে দেখছিলাম মোস্টের মাধ্যমে, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্লাগইন, ইম্পর্টেন্ট প্লাগইন র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে দেখব কিভাবে এটা অপটিমাইজ করতে পারেন আপনারা। তো চলুন শুরু করা যাক। সো এই পোস্টটা আমরা আজকে অপটিমাইজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা পোস্ট আমার ওয়েবসাইটের। সো এখানে এই পোস্টটা আজকে আমরা অপটিমাইজ করব। তো চলুন শুরু করা যাক। সো এই পোস্টে আমরা ইউজ করছি হচ্ছে এখানে র্যাঙ্ক ম্যাথ। সো দেখি আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে কিভাবে আমরা কাজ করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছি, সো ফার্স্টেই এখানে র্যাঙ্ক ম্যাথের পোস্টে যদি আমরা যাই, এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথে যখন ক্লিক করতেছি তখন আমাদের এখানে র্যাঙ্ক ম্যাথের অপশনগুলো আসছে। র্যাঙ্ক ম্যাথের এখানে মেইনলি চারটা অপশন আছে, একটা হচ্ছে বেসিক এসইও, একটা হচ্ছে অ্যাডিশনাল, একটা টাইটেল রিডেবিলিটি এবং একটা হচ্ছে কন্টেন্ট রিডেবিলিটি। সো আমাদের হোস্টের ওখানে দেখেন অ্যানালাইসিস এবং রিডেবিলিটি দুইটা পার্ট ছিল, এখানে কিন্তু দুইটা পার্ট আছে। এই দুইটা হচ্ছে রিডেবিলিটির পার্ট এবং এই দুইটা হচ্ছে এসইওর পার্ট। সো এই দুইটা আমাদের এসইও ভালো রাখতে হলে এই দুইটা অবশ্যই কমপ্লিট করতে হবে এবং আমাদের রিডেবিলিটি ভালো রাখতে হলে এই দুইটা কমপ্লিট করতে হবে। সো দেখেন ফার্স্টে যদি বেসিক এসইওতে আমরা ক্লিক করি, এখানে আমাদের ফোকাস কিফ্রেজটা দিতে হবে। যেমন এটা আমাদের অন পেজ এসইও সার্ভিসের উপরে আমার এই পেজটা। সো আমার ফোকাস কিফ্রেজটা হচ্ছে অন পেজ এসইও সার্ভিস। সো এটা অন পেজ এসইও সার্ভিস দিলাম। সো ফার্স্টে দেখেন বলতেছে আমাদের এখানে চেকলিস্টগুলো আমরা একটু দেখে আসি, যে বলতেছে ফোকাস কিফ্রেজ ইন দ্য এসইও টাইটেল। আমরা জানি যে আমাদের কিওয়ার্ডটা এসইও টাইটেলের মধ্যে থাকতে হবে। সো দেখেন আমার কিওয়ার্ডটা কিন্তু আমার এসইও টাইটেলের মধ্যে আছে, এটা বলতেছে। এরপরে দেখেন আমরা যদি একটু এখানে আসি, বলতেছে যে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড দ্য ইসিও মেটা ডিসক্রিপশন, মানে ফোকাস কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনের মধ্যে আছে। আমাদের এটা মেটা ডিসক্রিপশন এবং এইখানে কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটা আছে। সো এটা হচ্ছে 2 নম্বর অপশন বলতেছে। 3 নম্বরে বলতেছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল, মানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যেও আছে। সো আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটা দেওয়া আছে, ইউআরএল এর মধ্যেও আছে। সো ওস্ট এবং এটার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। তারপরে দেখেন ফোকাস কিফ্রেজ অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। এটা মানে হচ্ছে ওস্টের মধ্যে আমরা দেখছিলাম যে প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমাদের অন পেজ এসইও বা প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, এটার কথা সে বলছে। আমরা দেখেন প্রথম প্যারাগ্রাফ যদি আমরা এটা লক্ষ্য করি, এটা কিন্তু আমার প্রথম প্যারাগ্রাফ এবং প্রথম প্যারাগ্রাফের মধ্যে কিন্তু অন পেজ আমার এসইও সার্ভিস বা আমার কিওয়ার্ডটা কিন্তু আছে, সেটা বলতেছে। এরপরে বলতেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, মানে আমার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমাদের কন্টেন্টের মধ্যে থাকা লাগবে। আমি দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডটা আমাদের কন্টেন্টের মধ্যে আছে, কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে আছে। এরপরে কন্টেন্ট ইজ, দেখতে পাচ্ছেন যে প্রায় 3000 ওয়ার্ডের একটা লং কন্টেন্ট এখানে দেওয়া আছে। গুড জব বলতেছে। মিনিমাম 400 ওয়ার্ড হইতে হবে, গত সেশনে আমরা আলোচনা করছি অলরেডি। সো এইভাবে এই 6টা অপশন কিন্তু আমরা কমপ্লিট করলে আমাদের বেসিক এসইও যেটা, এটা কিন্তু কমপ্লিট হবে। এখানে বেসিক এসইওর পার্টটা ডান। এরপরে আমরা যাচ্ছি অ্যাডিশনাল এসইওতে। দেখি আমরা কি আমরা এখানে অপটিমাইজ করতে পারি। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন ফোকাস কিফ্রেজ কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিং, মানে হচ্ছে আমার সাবহেডিংয়ের মধ্যে ফোকাস কিওয়ার্ডগুলো থাকতে হবে এটা বলতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটা সাবহেডিং এবং এই সাবহেডিংয়ের মধ্যে কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটা আছে। এরপরে বলতেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউট। এখানে দেখেন আমাদের অনেক ইমেজ আছে, এখানে অনেক ইমেজ আছে দেখতে পাচ্ছেন। আমার এই ইমেজগুলোর মধ্যে তারা বলতেছে যে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে ইমেজগুলোর মধ্যে, মানে অল্টার ট্যাগ হিসেবে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড ডেন্সিটি দেখেন এখানে 1.02, এখানে আমরা 2% পরিমাণ ইউজ করতে পারবো। দেখেন নোস্টে আমরা দেখছিলাম যে 0.50 থেকে 1%, বাট এখানে আমরা র্যাঙ্ক ম্যাথে যখন আসবো তখন এখানে 2% পরিমাণ ইউজ করতে পারবো। বাট আমরা সবসময় 1% ইউজ করার চেষ্টা করবো। আমরা এখানে প্রায় 1%-এর একটু বেশি অ্যাকচুয়ালি ইউজ করছি। 29 বার হইলে 1% হইতো মেবি। এখানে 1.02% ইউজ করা হয়েছে কিওয়ার্ডটা। তারপরে দেখতে পাচ্ছেন যে ইউআরএল ইজ 42 ক্যারেক্টার্স লং, মানে ইউআরএলটা শর্ট থাকতে হবে আমরা বলছিলাম। সো এখানে ইউআরএলটা শর্ট আছে, তার মানে গুড আসছে। ইউআরএলটা যত শর্ট রাখবেন তত ভালো। তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল লিঙ্কিংয়ের কথা বলছে, যে আমাদের ওয়েবসাইটে আমরা ইন্টারনাল লিঙ্ক ইউজ করছি কিনা। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে এই যে ইন্টারনাল লিঙ্কগুলো ইউজ করছি দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা ইন্টারনাল লিঙ্ক, এটা ইউজ করছি। তারপরে বলতেছে যে অ্যাটলিস্ট একটা ডু ফলো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে। আমাদের ওয়েবসাইটে আমরা অনেক এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছি। যেমন আমরা যদি একটু নিচের দিকে আসি, আপনাদের যদি একটু দেখাই, এইখানে দেখেন, এইখানে যদি আমরা দেখাই, এখানে কিন্তু অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক, মানে আমার সাথে কেউ যদি মিটিং করতে চায়, কনসাল্ট করতে চায়, সো এখান থেকে কিন্তু তারা মিটিং বা কনসাল্ট করতে পারবে, মিটিং বুক করতে পারবে। এটা হচ্ছে গুগলের একটা লিঙ্ক, তার মানে এটা কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক। সো একটা এক্সটার্নাল লিঙ্ক আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে হবে এবং সেটা হইতে হবে ডু ফলো। এরপরে ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্সেস অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট, মানে আপনার যদি অন্য কোনো রিসোর্স থাকে আপনার ওয়েবসাইটের এই আর্টিকেলের সাথে সম্পর্কিত, সেগুলোই কিন্তু ইউজ করতে হবে। আমার এখানে
যতগুলো ইউজফুল রিসোর্স আছে সবগুলোই কিন্তু আমি ইউজ করছি। এরপরে বলতেছে প্রিভিয়াসলি ইউজ কিফে, যেটা আমরা ওস্টে দেখছিলাম যে এই কিওয়ার্ডটা আগে কোথাও আমি ইউজ করি নাই, যার কারণে এটা টিক চিহ্ন আসে। যদি ইউজ করতাম তাহলে এখানে টিক চিহ্ন আসতো না। কিন্তু এটা কিন্তু র্যাঙ্ক ম্যাথের আমাদের নতুন একটা ফাংশন আসছে, সেটা হচ্ছে এআই দিয়ে আমার পেজটা অপটিমাইজ করতে হবে। আমি এআই দিয়ে অপটিমাইজ করতে আসছি, যার কারণে এটি স্কিপ রাখছি, যার কারণে আমরা কিন্তু 100 স্কোর পাই নাই। যাই হোক, স্কিপ করলাম। সো এটা আমি স্কিপ করতেছি, যেহেতু আমাদের লেখার লোক আছে, সো এটা আমি এখান থেকে অপটিমাইজ করতে যাচ্ছি না। তাহলে দেখেন অ্যাডিশনাল যে কটা অপশন ছিল আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা টাইটেল রিডেবিলিটিতে যাচ্ছি। ফোকাস কিওয়ার্ড ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এসইও টাইটেল, বলছিলাম যে ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই এসইও টাইটেলের ফার্স্টে থাকতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফোকাস কিওয়ার্ডটা কিন্তু এসইও টাইটেলের ফার্স্টে আছে, এটা হচ্ছে 1 নাম্বার, ফার্স্টে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে টাইটেল হ্যাজ এ পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট, টাইটেলের মধ্যে একটা পজিটিভ বা নেগেটিভ সেন্টিমেন্ট থাকতে হবে, ঠিক আছে। এখানে পাওয়ার ওয়ার্ড থাকতে হয়, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পাওয়ার ওয়ার্ড আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এসইও টাইটেল ডাজেন্ট কন্টেইন এ নাম্বার, তার মানে এসইও টাইটেলের মধ্যে আমাদের একটা নাম্বার থাকতে হবে। আমাদের এখানে নাম্বার দেওয়ার অপশন নাই অ্যাকচুয়ালি, মানে এখানে 60 ক্যারেক্টার বেশি হয়ে যাবে, যা আপনাদের বোঝার সাথে আমি কিন্তু এখানে দিচ্ছি। এখানে যদি আমি নামটা না লিখে সাপোজ ধরেন এখানে একটা ওয়ার্ড দেই, জাস্ট আপনাদের বোঝার স্বার্থে 4 দিলাম, ঠিক আছে, জাস্ট বোঝার স্বার্থে দিলাম। সো এটা যদি দেই দেখেন স্কোরটা বাড়ছে এবং এটা কিন্তু আমার গুড চলে আসছে, ঠিক আছে। তখন মানে আমাদের একটা নাম্বার ইউজ করতে হবে এসইও টাইটেলের মধ্যে। সো এটা আমি কেটে দিচ্ছি এখন। আচ্ছা, তাহলে দেখেন ভাই এখানে যে অপশনগুলো আমরা বুঝতে পারলাম যে এখানে প্রথমটা হচ্ছে টাইটেলের, আমাদের ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে থাকতে হবে, ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে ছিল, এবং আমাদের টাইটেলটা পজিটিভ নেগেটিভ হইতে হবে, মানে ভালো খারাপ হইতে হবে। যেমন আমরা ওখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ভালো ভালো কিন্তু আছে, বেস্ট মানে ভালো, আমরা জানি যে সর্বোচ্চ, ঠিক না। সো এখানে ভালো খারাপ দেওয়া আছে এবং একটা পাওয়ার ওয়ার্ড ইউজ করতে হবে বেস্ট, তার মানে এখানে ভালো খারাপ এবং পাওয়ার ওয়ার্ড দুইটা হিসেবে কিন্তু বেস্ট আমরা ইউজ করছি এখানে। এবং লাস্টেরটা আমাদের বলতেছে যে একটা নাম্বার আমাদের টাইটেলের মধ্যে থাকা লাগবে, আমাদের টাইটেলের মধ্যে অলরেডি একটা নাম্বার আছে। এরপরে কন্টেন্ট রিডেবিলিটি যদি যাই আমরা, এখানে দেখতে পাচ্ছেন যে 3টা আমাদের অপশন আছে। প্রথম যে অপশনটা ইউ সিম টু বি ইউজিং টেবল অফ কন্টেন্ট ইউজ করতে হবে আমাদের এখানে, ঠিক আছে। সো আমাদের এখানে একটা অটো টেবল অফ কন্টেন্ট আছে, যেটার মাধ্যমে আমাদের টেবল অফ কন্টেন্টগুলো জেনারেট হয়, ঠিক আছে। সো একটা টেবল অফ কন্টেন্ট প্লাগইন আপনার ইউজ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে শর্ট প্যারাগ্রাফ ইউজ করতে হবে। প্যারাগ্রাফের লেংথ কখনোই 100 ওয়ার্ড বা 150 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে রাখবেন, কখনোই এর বেশি হবে না, বেশি হলে খারাপ, ঠিক আছে। 150 ওয়ার্ডের যদি বেশি হয় এটা খারাপ। এরপরে লাস্টেরটা দেখতে পাচ্ছেন ইওর কন্টেন্ট কন্টেন্টস ইমেজেস অর ভিডিও, মানে ইমেজের আপনার কন্টেন্টের মধ্যে ইমেজ এবং ভিডিও থাকা লাগবে। সো ইমেজ অথবা ভিডিও থাকা লাগবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিডিও আছে, এখানে ইমেজগুলো আছে। সো এখানে র্যাঙ্ক ম্যাথের এটা হচ্ছে ফুল আমরা একটা অপশন দেখলাম যে কীভাবে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা এটা অপটিমাইজ করবো, এবং অপটিমাইজ করলে এখানে কিন্তু আপনারা 100 স্কোর পাবেন। যেহেতু আমি এআইটা ওখানে স্কিপ করছি, যার কারণে কিন্তু আমার এখানে স্কোরটা 94 দেখাচ্ছে। আচ্ছা, বাট কীভাবে 100 পাবেন আমি কিন্তু এটা আপনাদের দেখাইলাম সবগুলা ফাংশন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরও কিছু পার্ট আছে। যেমন আমি যদি সেকেন্ড পার্টে যাই, সেকেন্ড পার্টে গেলে ইম্পর্টেন্ট কিছু অপশন আছে। দেখেন এখানে ইন্ডেক্স, যদি এটা পোস্টটা যদি ইন্ডেক্স করতে চাই গুগলে, ইন্ডেক্স দিতে হবে। যদি আমরা ইন্ডেক্স করতে না চাই তাহলে নো ইন্ডেক্স দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা স্কিমার সেকশনটা একটু দেখি। স্কিমার এখানে দেখেন আমরা 3টে স্কিম ইউজ করছি। ভিডিও স্কিম আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিও আছে, এই যে ভিডিও, এই ভিডিওর জন্য কিন্তু আমরা ভিডিও স্কিমা ইউজ করছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এফএকিউ আছে আমাদের এখানে, এই যে লাস্টে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিকোয়েন্টাস কোশ্চেন আছে, এই ফ্রিকোয়েন্টাস কোশ্চেনের জন্য কিন্তু আমরা এফএকিউ স্কিমা ইউজ করছি। এবং লাস্টে আমাদের সার্ভিস, এটা আমাদের একটা সার্ভিস, এবং এই সার্ভিসের জন্য কিন্তু আমরা সার্ভিস স্কিমে ইউজ করছি। সো এগুলো কীভাবে ইউজ করতে হবে আমি যদি একটা আপনাদের দেখাই দিই এখানে একটু। সো এডিটে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে এটা পোস্টের নাম, এবং এই এফএকিউগুলো আমি এখানে সুন্দরভাবে তুলে ধরছি। আমাদের যে কয়টা এফএকিউ আছে সব কয়টা এফএকিউ এর কোয়েশ্চেন, এফএকিউ এর ইউআরএল, এফএকিউ এর ইমেজ এবং এফএকিউ এর অ্যান্সার প্রপারলি এখানে দেওয়া আছে। আমরা যদি ভিডিওতে যাই দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর ইউআরএলটা দেওয়া আছে। আমরা যদি সার্ভিসে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসের হেডলাইন এবং ডেসক্রিপশনটা দেওয়া আছে। সো এইভাবে আমরা স্কিমা অপটিমাইজ করব র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। আমরা যদি সোশ্যাল ট্যাগে যাই, এটা হচ্ছে আমাদের সোশ্যাল সেকশন লাস্টেরটা, এবং সোশ্যাল ট্যাগ এখান থেকে আমরা দিতে পারবো। যেমন আগের মতোই ওস্টের এখানে আপনার টাইটেল দেবো, এখানে ডেসক্রিপশন দেবো, এখানে ইমেজ দেবো, এইভাবে কিন্তু আমরা দিব। সো এটা হচ্ছে ফেসবুকের জন্য, আর এটা হচ্ছে আমার টুইটারের জন্য। সো এভাবে আমরা এগুলো অপটিমাইজ করব। সো দেখেন আমরা আশা করি সবগুলো ক্যাপচার করছি আমাদের র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। আমরা দেখছি কিভাবে স্নিপেট অপটিমাইজ করা যায়, কিভাবে টেক্সট অপটিমাইজ করা যায়, কিভাবে লিঙ্ক অপটিমাইজ করা যায়, কিভাবে আমাদের ইমেজ অপটিমাইজ করা যায়, কিভাবে সোশ্যাল ট্যাগ অপটিমাইজ করা যায়, এবং কিভাবে স্কিমা অপটিমাইজ করা যায় আমাদের একটা ওয়েবসাইটে। সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনারা নিজেদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের অ্যাসিস্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী টিউটোরিয়াল
টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।